নমস্কার। আজকে আলোচনা করব আপনাদের খুব রিকোয়েস্টেড একটা ভিডিও। অনেকেই জানতে চান যে আমরা গর্ভধারণের জন্য তো মিলন করছি, কিন্তু মিলনের পর যে শুক্রাণুটা বাইরে বেরিয়ে আসছে বেশ কিছু ঘন্টা পর, বেশ কিছু সময় পর আপনি দেখছেন তরলাকার একটা স্রাব বাইরে বেরিয়ে আসছে। এটা মূলত কি বলুন তো? এটা কিন্তু পুরুষের শুক্রাণু। কারণ অনেক হাজার হাজার শুক্রাণু মহিলাদের শরীরে যাচ্ছে আর বেশ কিছুটা বেরিয়ে আসছে। এটা দেখিয়ে আপনি খুবই ভয় পেয়ে যাচ্ছেন। ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আমাকে কমেন্টেও আপনারা জানতে চাইছেন যে এমনটা হলে আমরা কি করে বুঝবো যে আমরা যে গর্ভধারণ করতে পারবো তার নিশ্চয়তা আছে। হ্যাঁ, সেইটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনার এই প্রশ্নের উত্তরটা খুব সহজেই পেয়ে যাবেন। এবার এই যে তরল স্রাবটা যাচ্ছে সেটা কিছুটা আঠালো, কিছুটা ঘন হচ্ছে বা কারো ক্ষেত্রে পাতলা, আপনি এটা লক্ষ্য করতে পাচ্ছেন। সেই দিনকেও আপনি উঠে দাঁড়ানোর পর দেখতে পাচ্ছেন বা তার পরের দিনও পেডিকোটে বা প্যান্টির মধ্যে আপনি লক্ষ্য করছেন। এইটা দেখে আপনি ভীষণই ঘাবড়ে যাচ্ছেন বা ভয় পেয়ে যাচ্ছেন। এবার আপনাদেরকে একটা কথা বলি, যদি আপনি কনসিভ করতে চান বা অপারেশনের সময় মিলন করেন, এই ক্ষেত্রে একটাই প্রযোজ্য, আমি আপনাদেরকে কথা বলবো, আপনার প্রেগনেন্সির জন্য কিন্তু একটি শুক্রাণুই যথেষ্ট, যেটি একটি ডিম্বাণুকে নিষিক্ত করে খুব সহজভাবে একটা ভ্রূণের সৃষ্টি হবে। তার জন্য কিন্তু হাজার হাজার শুক্রাণুর দরকার নেই। অতএব যদি তরলাকারে বেরিয়েও আসে, এই নিয়ে আপনার ভয় পাওয়ার বা টেনশন করার কোনো দরকার নেই। এবার দ্বিতীয় যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব, আমরা অনেক সময় বলে থাকি যদি আপনার তরল যে আকারটা বেরিয়ে আসছে এটা দেখে আপনারা ভয় পাচ্ছেন, পুরুষদের ক্ষেত্রে যেটা বলবো, অবশ্যই আপনারা একটু সিমেন্টটা টেস্ট করিয়ে নেবেন। বিচুর কোয়ালিটি কেমন আছে, কোয়ান্টিটি কেমন রয়েছে, বারবার ফেল হচ্ছে কেন, আপনার প্রেগনেন্সি প্ল্যান করছেন কিন্তু প্রেগনেন্ট হতে পারছেন না, এগুলো কিন্তু সবার আগে আপনার টেস্ট করিয়ে নেওয়া উচিত। তারপরে আপনি একটা ধীরে সুস্থে বেবি প্ল্যান করুন, এটা আপনার জন্য অনেকটাই উৎসাহিত হবে। এবার একটাই কথা বলবো, সাধারণত যেই সব নারীদের ক্ষেত্রে বা যেসব ডেলিভারিদের ক্ষেত্রে এইসব সমস্যা বারবার দেখা দিচ্ছে, তাদেরকে এবার আমি একটা কথা বলি, তারা চেষ্টা করবে মিলনের পর 20 থেকে 30 মিনিট একই বিছানায় একই পজিশনে, বরঞ্চ কোমরের নিচে আপনি 2 বা 3টে বালিশ দিয়ে, পায়ের নিচে বালিশ দিয়ে বেশ কিছুক্ষণ শুয়ে থাকার। অনেকে এটা বলে থাকেন যে আমার তো আরও এইভাবে করে দেখলাম তাও আমি কনসিভ করতে পারছি না। তাদেরকে বলবো তারা 1 বা 2 ঘন্টা আপনারা ওই পজিশনেই শুয়ে থাকতে পারেন। এবার যাদের সমস্যা নেই তারা কি করছেন, অনেকক্ষণ বলতে বলতে তারা 4-5 ঘন্টা ওই একই পজিশনে শুয়ে থাকছেন এবং ভাবছেন তারা খুব তাড়াতাড়ি কনসিভ করতে পারবেন। এতে করলে কি হবে, যদি আপনার তো সমস্যা আছে সেটা বুঝলাম, বা যদি সমস্যা না থাকে, এইখান থেকেও কিন্তু একটা মারাত্মক সমস্যা সৃষ্টি হতে পারে। সেটা কি, একটা ইনফেকশন তৈরি হয়ে যেতে পারে, বা ইউরিন ইনফেকশন হলে কিন্তু আপনার, বা এছাড়াও যদি কোনো ইনফেকশন হয়ে থাকে, আপনার কিন্তু কনসিভের ক্ষেত্রে খুব বাধার সৃষ্টি হতে পারে। তার জন্য আপনাদের এই দিকটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। এবার যেটা বলবো সেটা হলো, অবুলেশনের সময়, যদি আমি তো একটা নির্ধারণ সময় বলে নিয়েছি, আপনি আপনার অবুলেশনের সময় মিলন করবেন, কখন কিভাবে, এই ডিটেলসে জানতে গেলে তাহলে তো অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ক আমি দিয়ে রাখবো। আপনারা ওই ভিডিওটা দেখে আসার পর বুঝতে পারবেন যে কোন সময় মিলন করলে আপনি দ্রুত গর্ভধারণ করতে পারবেন। অবুলেশনের সময় মিলন করলেন, এবার আপনি হয়তো ভাবছেন আপনি কনসিভ করেছেন কিনা, এটা আপনি আরও আগে যাওয়ার চেষ্টা করছেন। অবুলেশনের মিলন করার পর 8 থেকে 12 দিন বাদে যদি আপনি পরিষ্কার 2টি আঙুল যৌনিদ্বারে দিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন খুব সহজেই ঢুকে যাচ্ছে। কারণ কি, মহিলাদের যৌনিপথের পরেই থাকে সার্ভিক্স বা জরায়ুর মুখ। এবার আপনি এটা দেখলেই খুব সহজে বুঝতে পারবেন, যদি 2টি আঙুল খুবই সহজভাবে ঢুকে যায় তাহলে ভাববেন যে আপনি গর্ভধারণ যে করছেন সেটার কিছুটা সিমটম আপনি আপনার মধ্যে লক্ষ্য করতে পারবেন। এছাড়াও যৌনিপথে যদি 2টো আঙুল খুব সহজেই ঢুকে যায় তাহলে ভাববেন যে শুক্রাণু জরায়ুতে প্রবেশ করেছেন। আরও ভালোভাবে বোঝার জন্য আপনি তারও তো 8 থেকে 12 দিন বাদে যখন আপনি আপনার মধ্যে বিভিন্ন রকম সিমটম দেখতে পারবেন বা বোঝার চেষ্টা করবেন যে ভ্রূণটা আস্তে আস্তে নিজেকে যে রোপণ করে নিয়েছে, তারও আরও বেশ কিছু আপনি সিমটম আপনি আপনার মধ্যে লক্ষ্য করতে পারবেন। এবার আপনাদেরকে যে ব্যাপারটা নিয়ে বলবো, আমাদের সাধারণত আমরা জেনে থাকি সার্ভিক্সটা থাকে, মুখটা থাকে কোথায়, নিচের দিকে। এবার গর্ভরোপণ হওয়ার পর সেই ভ্রূণটাকে সুরক্ষা দেওয়ার জন্য বা তাকে ভালোভাবে বেস্ট যেই পজিশনটা দেওয়ার জন্য, তখন তার মুখটা থাকবে ওপরের দিকে, যাতে ভ্রূণটাকে সে প্রোটেক্ট করতে পারে এবং ভ্রূণটা যাতে কোনো অনিশ্চয়তা বা কোনো ভ্রূণের জন্য যাতে মিসক্যারেজ না হয়। এবার যেই শুক্রাণুটা ডিম্বাণুটাকে নিষিক্ত করেছে বা একটা ভ্রূণের সৃষ্টি হয়েছে, তারপরে আপনি কিভাবে বুঝতে পারবেন, তারপরে যদি আপনি একটা গাঢ় আঠালো স্রাব আপনার মধ্যে দেখতে পারেন, বা অনেকের স্রাবের ধরন বিভিন্ন রকম হয়, কারো আঠালো বা পিচ্ছিল ধরনের একটা স্রাব হয়, এই দেখেই আপনি বুঝতে পারবেন যে আপনার শুক্রাণু ডিম্বাণুটাকে নিষিক্ত করেছে এবং আপনি খুব দ্রুত গর্ভধারণ করতে চলেছেন।
আশা করি আজকে আমার এই ভিডিওটা আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হয়েছে। এরকম এই ধরনের হেল্পফুল ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।